দশ ধম্মসূত্র ভিক্ষুণে গুণ সংযুক্ত ইয়ে দেশেশি মহামুনি ইয়ং সূত্র ফটিপর্যন্ত সর্বদুঃখ প্রমোচতে সর্বলোক ইততায়া পরিতং বনাময়ে এবং মে সুত একং সময়ং ভগবা সাবতেয়ং বিহরতি যেত বনে অনাথ পিণ্ডিক সারামে তত্র কো ভগবা ভিক্ষু আমন্তে শি ভিক্ষুভূতে বদন্তে তিতে ভিক্ষু ভগবত পশোষ ভগবায় তদবুষ দশ ইমে ভিক্ষবে ধম্মা পভজিতেন অভিনং পশ্চবেকিতব্যা কতমে দশ বেবনিয়মি ওজো পগত ধিয়ে পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য ফরপটি বন্দামে জীবিকাতি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য অয়মে অকপ করণীয়তি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য কস্মিনো কমে অন্তা শিলতন উপবদতীতি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য কস্মিনো কম অনুবিচ্ছবিয় সব্রহ্মচারী শিলতন উপবদন্তীতি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য সব্যৈ মে পিয়ে মনাপেই নানা ভাব বিনা বাবতে পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য কম্মস্য কুম্মি কম্মধায়দ কম্মনি কম্মবন্ধু কম্মপটিশ্বরণ ইয়ং কম্মং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্য দায়দা ভবিষ্যামিতি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য কতম্বুতস্যামে রতে দিবা বিতে পতন্তে তে পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য কস্মিনো কহ শূন্যগারে অবিরমামিতি পভজিতেন অভিনং পশ্চবেকিতব্য উত্তীর্ণ কমে উত্তরি মনুষ্য ধম্মা অলমরিয়ান দর্শন বিশ্ব অধিগত সোহং পশ্চিমে কালে সব্রহ্মচারী পুট্ট মঙ্কুল ভবিষ্যামিতি
পব্বজিতেন অভিনয়ে পৎস ব্যকিতব্য ইমে কো বিক্ষবে দশ ধম্মা পব্বজিতেন অভিনয়ে পৎস ব্যকিতব্যন্তে ইদম বোস ভগবা অত্তমনাতে ভিক্ষু ভগবত বাসিতং অভিনন্দন্তে এতেনা সচ্চবজেনা সতুতে অতু সাবদা এতেনা সচ্চবজেনা সব্বদুঃখ সব্বভয় সব্বন্তরায় সব্ব উপদ্রব বিনাশতু এতেনা সচ্চবজেনা অতুতে জয় মঙ্গলান্তে। দশধম্ম সূত্রের বাংলা ব্যাখ্যা। মহামুনি ভগবান বুদ্ধ ভিক্ষুদের গুণসংযুক্ত যে দশধর্ম সূত্র দেশনা করেছিলেন, যাহা শুনে সেই অনুযায়ী আচরণ করলে, পালন করলে সর্বদুঃখ হতে পরিত্রাণ লাভ করা যায়, সর্বলোকের হিতের জন্য, মঙ্গলের জন্য সেই ধর্মসূত্র তিনি দেশনা করেছিলেন। তারই প্রধান সেবক অরহত আনন্দস্থবির বলেছিলেন, এক সময় ভগবান শ্রাবস্তিতে অনাথ পিণ্ডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। সেই সময় ভগবান ভিক্ষুদেরকে আহ্বান করে বলেছিলেন, এই ভিক্ষুগণ, 10টি ধর্ম যারা প্রব্রজিত তাদের অবশ্যই পর্যবেক্ষণ করা কর্তব্য। আমি অন্যান্য সাধারণ মানুষ থেকে আমি একটু বিবর্ণ বিরূপ ভাব প্রাপ্ত হয়েছি, ভিক্ষু শ্রমণের কুলে উপনীত হয়েছি। ইহা প্রব্রজিত ভিক্ষু শ্রমণের সবসময় পর্যবেক্ষণ করা কর্তব্য। আমার জীবন জীবিকা ফরের উপর নির্ভরশীল, ইহা সবসময় প্রব্রজিত ভিক্ষু শ্রমণের একান্ত কর্তব্য। আমার গমনাগমন সাধারণ মানুষের মতো না হয়ে শান্ত ইন্দ্রিয়, শান্ত চিত্ত, অধোচক্ষু সম্পূর্ণ হওয়া উচিত। ইহা সবসময় প্রব্রজিত ভিক্ষু শ্রমণের চিন্তা করা একান্ত কর্তব্য। আমার চিত্ত শীল হতে আমি দূরে চলে গিয়েছি বলে কেউ যেন প্রকাশ্যে নিন্দা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইহা সবসময় ভিক্ষু শ্রমণের পর্যবেক্ষণ করা কর্তব্য। কোনো প্রকারে যে কোনো পণ্ডিত সতীত্ব আমার বন্ধু আমার শীল পর্যবেক্ষণ করে যেন আমাকে শীল ভঙ্গকারী বলে অপবাদ করতে না পারে, ইহা প্রব্রজিত ভিক্ষু শ্রমণের একান্ত পর্যবেক্ষণ করা কর্তব্য। সমস্ত আপনজন প্রিয় বস্তু হতে একদিন আমাকে চলে যেতে হবে, ইহা সবসময় প্রব্রজিত ভিক্ষু শ্রমণের একান্ত চিন্তা করা কর্তব্য। কর্মই আমার একমাত্র বন্ধু, কর্মই আমার উত্তরাধিকারী, কর্মই আমার গতি, কর্মই আমার সুখ দুঃখের বন্ধু, কর্মই আমার আশ্রয়। কল্যাণ বা পাপ কর্ম যে কর্মই আমি করব না কেন তারই উত্তরাধিকারী, সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। ইহা প্রব্রজিত ভিক্ষু শ্রমণের পর্যবেক্ষণ করা একান্ত কর্তব্য। কিভাবে আমার রাত দিন অতিবাহিত হচ্ছে, প্রব্রজিতদের ইহা পর্যবেক্ষণ করা কর্তব্য। কখন কি প্রকারে আমি
নির্জন ঘরে একাকী ধ্যান সমাধিতে উপনীত হব। প্রব্রজিত ভিক্ষু শ্রমণের সবসময় ইহা চিন্তা করা একান্ত কর্তব্য। আমার নিকট অরহতের আচরিত ধর্ম, কুশল কর্মপথ, ধ্যান আদি আছে কি? এবং কুশল নাশে সমস্ত বিশুদ্ধ জ্ঞান উৎপাদন লোকোত্তর ধর্ম আমার হৃদয়ঙ্গম আমি করেছি কিনা? মৃত্যুর সময় কোনো সতীর্থ কোনো বন্ধু আমার থেকে যদি জিজ্ঞাসা করে তোমার নিকট কি গুণ রয়েছে, আমি যেন অধমুখী না হই। ইহা সব সময় ভিক্ষু শ্রমণের পর্যবেক্ষণ করা একান্ত কর্তব্য। ভিক্ষুগণ এই 10টি ধর্ম প্রব্রজিতদের দ্বারা সব সময় পর্যবেক্ষণীয়। ভগবান এইভাবে বললে ভিক্ষুরা ভগবানের সেই ধর্ম দেশনাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন। এই সত্যবাক্যের প্রভাবে সর্বদা আমাদের জয়মঙ্গল হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত 10 ধর্মসূত্র ফালি এবং বাংলায় অনুবাদ প্রদান করা হয়েছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।